একজন স্বামীর কাছে একজন স্ত্রীর হক হলো, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো, একজন স্বামীর দায়িত্ব হলো সে তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করবে, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করবে, অসুস্থ হলে তার সুস্থ করার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এমনকি কলিজার টুকরা সন্তানদের লেখাপড়ার যাবতীয় যে খরচ রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান বলে সব কিছু আদায়ের পরেও এরপরে নিজের স্ত্রীর হাত খরচ হিসেবে তাকে কিছু টাকা তার জন্য তাকে দিতে হবে। বলে কেন? বলে স্ত্রীরা হচ্ছে, মহিলারা হচ্ছে লাজুক, এই জন্য তারা নিজেরা স্বামীর কাছে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো স্বামীর কাছে চাইতে পারে না, এমন এমন জিনিস তাদের ক্রয় করা দরকার, এমন বস্তু তাদের দরকার যেগুলো স্বামীর কাছে একজন স্ত্রী বলতে লজ্জা বোধ করে। মানবতার দিক থেকে সেই জন্য উচিত একজন স্ত্রীর হাত খরচ হিসাবে প্রতি মাসেই তাকে কিছু উপঢৌকন, তাদেরকে কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ তাদের কাছে দেওয়া। আপনার যেমন মন চায় আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাই, আপনার বোনকে কিছু টাকা উপহার দিতে, তারা আসলে তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিতে। আপনার স্ত্রীর কাছে যখন তার মা, তার বাবা, তার ভাই, তার বোন যখন আসে, তখন তারও মনে চায় যে আমি আমার মা, আমার বাবা, ভাই বোন তাদেরকেও কিছু হাদিয়া তাদেরকেও প্রদান করি। বলে ওই সময় স্ত্রী কোথায় পাবে যদি আপনি না দেন? আমরা যখন সুনানে তিরমিজি পড়েছিলাম, আমাদের উস্তাদ হযরত মাওলানা ওয়াহিদুর রহমান সাহেব আমাদেরকে তখন এই কথাগুলো হুজুর বলতেন। তখন আমরা চিন্তা করতাম, হুজুর কি বলে? স্ত্রীকে সব দায়িত্ব, ব্যয় ভার, দায়িত্ব গ্রহণ করার পরেও আবার তাকে হাত খরচ হিসেবে আলাদাভাবে তাকে দিতে হবে। হুজুর বলতেন যে উপরে যে ওয়ার্ডরোবের যে ড্রয়ার ছিল, বলে এই ড্রয়ারের মধ্যে তোমার খালাম্মার জন্য কিছু টাকা সবসময় আমি রেখে দিতাম। সে কখনো আমার কাছে টাকা চাইতো না, চাওয়াও লাগতো না, সবসময় আমি তাকে দিয়ে দিতাম। সুবহান। এই জন্য বলে স্ত্রীর হাত খরচের ব্যবস্থা করা একজন স্বামীর অধিকার। একজন স্বামীর নিকট একজন স্ত্রীর ৮ নম্বর যে অধিকার, ৮ নম্বর হক তথা অধিকার হলো, একজন স্বামী যদি কোনো নাজায়েজ এবং হারাম কাজে লিপ্ত হয়, তখন স্ত্রীর কাজ হলো, স্ত্রীর অধিকার হলো ওই স্বামীকে ভদ্র ভাষায় ওই স্বামীকে প্রতিবাদ করা। আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো শরীয়ত সম্মত নয়, এই কাজগুলো ইসলাম আপনাকে সাপোর্ট করে না, শরীয়ত আপনাকে অনুমতি দেয় না, সুতরাং এই কাজগুলো আপনি করতে পারবেন না। স্ত্রী যখন দেখলো তার প্রাণের স্বামী মদ পান করে, গাঁজা খায়, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, শুধু তাই নয়, অবৈধ সম্পর্কে আমার স্বামী লিপ্ত হয়ে গিয়েছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, তখন একজন স্ত্রীর অধিকার হলো তাকে কঠোরভাবে তাকে প্রতিহত করবে, কঠোরভাবে তাকে দমন করবে। আজকে আমাদের কথা বলতে হয়, অনেক অভিযোগ আমাদের কাছে এমন আসে, বলে নিজের প্রাণপ্রিয় স্ত্রী থাকা অবস্থায় নিজের স্ত্রীর উপস্থিতিতে অন্য মেয়েদেরকে বাসার মধ্যে স্বামী নিয়ে আসে। কেন নিয়ে আসে? সে তখন বল প্রয়োগ করে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে, আমার উপর
কোনো কিছু তুমি বলতে পারবে না, আমাদের কাছে তুমি কোনো কিছুই বলার অধিকার রাখো না, আমার যা মন চায় আমি তাই করব। এমন হয়ে যায়, স্ত্রী তখন নিরুপায় হয়ে যায়। বলে দিনের পরে দিন, মাসের পরে মাস অবৈধ সম্পর্কে স্বামী লিপ্ত হয়ে যাচ্ছে, হারাম কাজে, নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এমন অভিযোগ আমাদের কাছে আসছে, বলে নিজের স্ত্রী থাকা অবস্থায় স্ত্রীর বোনের সাথে অবৈধ সম্পর্ক, স্ত্রী যখন কঠোরভাবে দমন করতে চেয়েছে তখন স্ত্রীকে কথা বলতেছে, শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তুমি যদি আমার সাথে বড় কঠোরতা করো, তাহলে প্রয়োজনে আমি তোমাকে তালাক দিব। স্ত্রীকে এভাবে কণ্ঠাসা করে রাখে। বলে হাজারো কাজ এমন স্বামী অবৈধ কাজের সাথে সম্পৃক্ত, এই কাজগুলো যদি স্বামী চাই একা করুক অথবা তার স্ত্রীকে দিয়ে করাক, বলে স্ত্রী কোনোভাবেই এই হারাম এবং নাজায়েজ কাজের মধ্যে সে সমর্থন দিবে না, সমর্থন করবে না। ইসলাম বলেছে এই অবস্থায়, এই পরিস্থিতির মধ্যে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, তুমি চাইলে তোমার এই স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে তালাকের মাধ্যমে তুমি এই স্বামীর থেকে তুমি দূরে থাকতে পারো, এই স্বামীর থেকে তুমি বিচ্ছেদ ঘটাতে পারো। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেছেন, লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুকের আনুগত্য করা জায়েজ হবে না। কোন মাখলুকের আনুগত্য করা জায়েজ হবে না। ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানি করে, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্য হয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে পৃথিবীর কোন মাখলুকের আনুগত্য করা জায়েজ হবে না। তাহলে সমস্ত হুকুম কার? আল্লাহর। সমস্ত হুকুম আল্লাহর। আল্লাহ বলছেন হারাম কাজ করা যাবে না, নাজায়েজ কাজ করা যাবে না। আমার স্বামী বলতেছে তোমাকে এগুলো করতে হবে, স্বামী আমাকে এই সমস্ত কাজগুলো করার জন্য আমাকে বল প্রয়োগ করে, জোর করে। বলে শরীয়ত বহির্গতভাবে যদি স্বামী আমাকে কোনো কাজ করার জন্য অনুমতি দেয়, আমাকে আদেশ করে, আল্লাহর হাবিব বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা কোনোভাবেই তোমার জায়েজ হবে না। সুতরাং স্ত্রী যদি এই বিষয়ে কঠোরভাবে একটা পদক্ষেপ নয়, তাহলে হয়তোবা সেক্ষেত্রে তার স্বামী শুধরে যাবে, সে ফিরে আসবে।